আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেন যে সমুদ্রের পানি পরস্পর সম্মিলিত হয় না, যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন তিনি, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। তাফসিরে বর্ণিত হয়েছে যে দুই সমুদ্র বলতে মিঠা ও লোনা পানির সমুদ্রকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী উভয় প্রকার দরিয়া সৃষ্টি করেছেন। কোনো কোনো স্থানে উভয় দরিয়া একত্রে মিলিত হয়ে যায়, যার নজির পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে দেখা যায়। পবিত্র কোরআন থেকে জানা যায়, মহান আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণি, মুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? যে স্থানে মিঠা ও লোনা উভয় প্রকার দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে। একদিকে থাকে মিঠা পানি এবং আরেক দিকে থাকে লোনা পানি। কোথাও কোথাও এই মিঠা ও লোনা পানির উপরে নিচেও প্রবাহিত হয়, কিন্তু পানি ও তরল ও শুষ্ক পদার্থ হওয়ায় পরস্পর মিশ্রিত হয় না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, বলতো কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন? অতএব আল্লাহর কাছে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিস্বাদ। উভয়ের মাঝে রেখে দিয়েছেন একটি অন্তরায়, এক দুর্ভেদ্য আড়াল। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।